হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? জানো আজকে সকাল সকাল দুজনে মিলে ভোট দিতে গেছিলাম, হাজব্যান্ড ওয়াইফ। তারপর দুজনে মিলে একটু বাজার করলাম, অনেক দিন একসাথে বাজারে যাই না জানো তো। বাজার থেকে কী এনেছি চলো তোমাদের রান্না করে দেখাই। এই দেখো, ফোড়ন দিয়ে দিলাম জিরে, গরম মশলা। ঠিক আছে, আমার ভাঙাচোরা কালো কড়াই দেখে কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? এটাতে না রান্না করলে টেস্ট হয় না। এই দেখো, পেঁয়াজ ভেজে নিলাম। খুব শর্টে তোমাদের দেখাবো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। কিন্তু এটা কি রান্না হচ্ছে একটু বলে দিও তো তোমরা, তাহলে বুঝবো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখেছো। বলো এটা কি রান্না হচ্ছে। দেখো, এই যে রান্না বাড়া করে ছেলেদের আজকে এত তাড়াতাড়ি খিদে পাচ্ছে, আমাকে রাত্রেই দিচ্ছে না। যদিও আজকে সকালে ওদের ভাত খাওয়াইনি, ওরা প্রতিদিন সকালে ভাত খায়। আজকে কি করেছি জানো বন্ধুরা, সুজির হালুয়া না বলে না, সেটা করেছি। হালুয়া না, সুজির পোলাও টাইপের যেটা করে, ডিম দিয়ে সব কিছু ভেজ দিয়ে ক্যাপসিকাম গাজর সব কিছু দিয়ে খুব টেস্টি লাগে আমার ওটা খেতে, ওটাই করেছিলাম। তো এই দেখো, এইটাকে মাংসটা হয়ে গেছে, মাটনটা। এই মাটনটাকে এখন কি করব, প্রেসারে দিয়ে দেবো একটু, সব কিছু হয়ে গেছে, জাস্ট একটু সিটি দিয়ে নেব। এই যে দেখো, প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব। ওদিকে ছোট ছেলে তো ভীষণ খিদে পেয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে করেই যাচ্ছি। খিদের থেকেও গন্ধ পেয়ে খিদেটা যেন বেশি হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা। আসলে কি হয়েছে, দুজনে মিলে গেছি আজকে গণতান্ত্রিক উৎসবে সামিল হয়ে তারপরে বাজার করেছি দুজনে। সচরাচর দুজনে বাজারে যাওয়া হয় না, ছেলেদের স্কুল থাকে, নয় থাকেই নানান কারণ, বা হাজব্যান্ড ডিউটি থাকে, এই করে আর একসাথে যাওয়া হয় না। তো আজকে গেলাম অনেক দিন পর একসাথে, সকালে গিয়ে দুজনে বাজার করে নিয়ে আসলাম, করে রান্নাবাড়া করলাম। মাটন কষা আজকে আর বেশি কিছু করতে পারিনি, একটু ভেন্ডি ভাজা করেছি, ঢ্যাঁড়স ভাজা যাকে বলে। ছেলেরা ওইসব কিছুই খাবে না, আমরা খাবো ওগুলো। ওই যে দেখো, ঢ্যাঁড়স ভাজা বাটিতে রয়েছে। ঠিক আছে, পেঁপে আলুর তরকারি রয়েছে একটু, তার মধ্যে আবার মাটন করেছি। ওরা ওই মাটন পেলে আর কিছুই খাবে না। এই দেখো স্যালাড। আজকে আর চেয়ার টেবিলে কেউ বসেনি। আসলে কি, আমরা সাধারণ বাঙালি তো, আমাদের চেয়ার টেবিল থেকে মনে হয় নিচে বসে খেতে একটু শান্তি লাগে বেশি। তো ছেলেরা আজকে বলছে, মাম্মা আজকে চেয়ার টেবিলে বসবো না, নিচে বসেই খাবো। যেরকম ওরা বললো সেরকমই আমি করলাম, কোনো প্রবলেম নেই। এই যে বড় ছেলেকে দিয়ে দিচ্ছি, ছোট ছেলেকে রোজ খাইয়ে দিই, আজকে আমাকে কেউ খাওয়াতে দেবে না, নিজেরাই খাবে। যাক, আমি একটা কাজ একটু শান্তি পেলাম। এই যে বড় ছেলেকে স্যালাড দিয়ে দিলাম, আর ঘরে পাতা দই দিয়ে একটু রায়তা করে নিয়েছি। এই যে ছোট ছেলে জিজ্ঞেস করছে খাবি নাকি। আমার ছেলেরা সব খায়, এটা একটা আমার সুবিধা, সব কিছুই ওরা খায়। এই যে দেখো, রায়তাটা করে নিয়েছি, এটা কিন্তু আমার ঘরে পাতা দই।